হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি 6টি গুরুত্বপূর্ণ টিপস। এই টিপসগুলো আপনাদের কাজগুলোকে অনেক বেশি সহজ করে দেবে, সেই সাথে অনেক উপকারীও বটে। টিপসগুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে এত সহজে এত সুন্দর সুন্দর টিপস আসলে আগে কেউ কখনো দেখায়নি। প্রথমেই যে টিপসটা আমি শেয়ার করব, টিপস নাম্বার 1 বলতে পারেন এটা। প্রথমে একটা ক্যালেন্ডার নিয়ে নিয়েছি, একটু মোটা পেজের যে ক্যালেন্ডারগুলো আছে এই ক্যালেন্ডারগুলো নিয়ে নিয়েছি। ক্যালেন্ডারগুলোকে আমি তিনটা তিনটা করে 6টা ভাঁজ করে তারপরে এগুলোকে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন, কাটার ধরনটা দেখে হয়তো বুঝতে পারছেন। এবারে প্রত্যেকটা কাগজের টুকরো দিয়ে আমি একটা একটা করে রোল বানাবো। এই যে দেখতে পাচ্ছেন, খুব সুন্দরভাবে পেঁচিয়ে রোলের মতো তৈরি করে নেব। তো আমার আজকের এই ভিডিওতে আমি যে কয়টা টিপস আপনাদের দেখাতে যাচ্ছি, প্রত্যেকটা টিপসই একদম ইউনিক এবং সেই সাথে আপনাদের অনেক বেশি উপকারে আসবে, আপনাদের কাজগুলোকে সহজ করে দিবে। কাগজ দিয়ে রোলগুলো পেঁচানোর পরে এভাবে কস্টিপ দিয়ে আটকে দিতে হবে, তা নাহলে কিন্তু রোলগুলো ছুটে যেতে পারে। তো এটাকে খুব ভালোভাবে আটকে দেওয়ার জন্য কস্টিপ ব্যবহার করতে পারেন। আপনারা চাইলে এখানে যে কোনো ফেভিকল আঠাও ব্যবহার করতে পারেন, তবে কস্টিপ দিলে বেশি ভালো হয়, এটা খুব সুন্দরভাবে লেগে থাকে। দেখতে পাচ্ছেন আমি একটা খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এবং বাকিগুলো আপনারা সেম প্রসেসেই বানিয়ে নেবেন। এটা দিয়ে এমন একটা জিনিস তৈরি হবে আপনারা দেখে অবাক হয়ে যাবেন। আসলে আমি একটু কাঁচি দিয়ে এগুলো কেটে নিচ্ছি। প্রথমটা একটু ভালোভাবে দেখিয়ে দিলে পরেরগুলো আপনারা এমনিতেই তৈরি করতে পারবেন। এই তো তৈরি হয়ে গেল রোলগুলো। 6টা রোল বানিয়েছি আমি। এই রোলগুলো এখন কি করব, বাসাতে আমরা যে পর্দার কাপড়টা ব্যবহার করি, মূলত আসলে দরজার সামনে যে পর্দার কাপড়গুলো ব্যবহার করি, এগুলো কিন্তু বারবার এদিক সেদিক নড়ে চড়ে যায়। তো এই রোলগুলো যখন একটা একটা করে পর্দার কাপড়ের যে ভাঁজ আছে, ভাঁজের মধ্যে দিয়ে দিবেন এভাবে করে। একটা ভাঁজ দিবেন, তারপর আরেকটা ভাঁজের মধ্যে রোলগুলো দিয়ে দিবেন। এভাবে আমার 6টা ভাঁজ কুচি, এই যে পর্দার কাপড়টায় আমার 6টা কুচি। তো এই কারণে আমি 6টা নিয়েছি। আপনাদের 4টা থাকলে 4টা নেবেন, 5টা থাকলে 5টা, যে কয়টা কুচি এভাবে একটা একটা করে মাঝখানে দিয়ে দেবেন। এতে করে হবে কি, আপনারা পর্দার কাপড়গুলো একবারে খুব সুন্দরভাবে সেট হয়ে থাকবে। এই পর্দার কাপড়গুলো নাড়াচাড়া করবে না এবং পর্দার কাপড়গুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। কারণ অনেক সময় পর্দার কাপড় এলোমেলো থাকলে আমরা অনেক সময় বিপদে পড়ে যাই। তো এটাই হলো আমার প্রথম টিপস। দ্বিতীয় টিপস, বাসাতে যে চিরুনিগুলো ময়লা হয়, দেখতে পাচ্ছেন কি পরিমাণে ময়লা চিরুনিগুলোতে। তো এই ময়লা চিরুনিগুলো একটা একটা করে পরিষ্কার করাটা অনেক বেশি ঝামেলার মনে হয়। তো একটা একটা করে ব্রাশ দিয়ে পরিষ্কার করতে গেলে অনেক সময় অনেক সময়েরও দরকার হয়। আর এই যে ঝামেলার কাজ মনে হয় বলে আমরা কিন্তু অনেক সময় চিরুনিগুলো পরিষ্কার করতে আলসেমি করি। খুব সহজে আপনারা কিভাবে এই চিরুনিগুলো পরিষ্কার করবেন, প্রথমে ফুটান্ত গরম পানিতে আপনারা এখানে এই যে দেখতে পাচ্ছেন ডিটারজেন্ট পাউডার, এখানে ডিটারজেন্ট পাউডার দিয়ে দেবেন 1 টেবিল চামচের মতো। তো 1 টেবিল চামচ ডিটারজেন্ট পাউডার দেওয়ার সাথে সাথে এটা কিন্তু একদম গলে যাবে, কারণ যেহেতু এটা ফুটান্ত গরম পানি। তো এটা দেওয়ার পরে এই চিরুনিগুলো কোনো কিছুই করা লাগবে না, ময়লা অবস্থাতেই একটা একটা করে এখানে দিয়ে দেবেন। দেখবেন যে যত প্রকার যত কঠিন ময়লাই থাকুক না কেন, 10 বছরের পুরাতন ময়লা থাকলেও এই চিরুনিগুলো কিন্তু একদম ক্লিন হয়ে যাবে। কোনো রকমের আপনার ব্রাশ দিয়ে ঘষাঘষি করতে হবে না, শুধুমাত্র এভাবে নেড়ে চেড়ে তারপর আপনারা এই গরম পানি থেকে তুলে নেবেন। দেখতে পাচ্ছেন আমি তুলে নিয়েছি গরম অবস্থাতেই। এবার এগুলোকে আমি একটু ধুয়ে নেব নর্মাল টেম্পারেচারের যে পানিটা আছে সেটা দিয়ে। তো এটা আপনারা একদম খুবই সুন্দরভাবে পরিষ্কার হয়, দেখতে পাচ্ছেন কোনো ময়লা নেই এবং কোনো রকম জীবাণুও থাকবে না। যাদের মাথায় খুশকির প্রবলেম আছে তারা কিন্তু তাদের চিরুনিগুলো এইভাবে গরম পানিতেই ধুয়ে নেবেন, এতে করে আপনার মাথার খুশকির যে সমস্যাটা আছে সেটাও দূর হয়ে যাবে। কারণ চিরুনিতে দীর্ঘদিনের যে খুশকিটা লেগে থাকে সেটা কিন্তু বারবার আঁচড়ালে মাথার যে স্ক্যাল্পের ভিতরে যে খুশকিটা বসে যায় সেটা কিন্তু যায় না। তো এই এই যে দেখতে পাচ্ছেন একদম নতুনের মতো চকচকে হয়ে গেছে চিরুনিগুলো। আপনারা এই টিপসটা অবশ্যই ফলো করবেন। আজকের ভিডিওতে প্রত্যেকটা টিপসই অনেক গুরুত্বপূর্ণ, কোনোটাই ফেল না, প্রত্যেকটা টিপসই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী। টিপস নাম্বার 3, এবারে যে গরম পানিটা থাকবে, ময়লা গরম পানিটা, এখানে কিন্তু অনেকখানি ডিটারজেন্ট পাউডার রয়েছে। এটাকে ফেলে না দিয়ে পুরাতন যে তেল চিটচিটে যে রান্নাঘরের কাপড়গুলো থাকে সেগুলো এগুলোতে খুব ভালোভাবে ডুবিয়ে নিয়ে
সুন্দর করে তারপর এটা কিন্তু পরিষ্কার করলে অনেক বেশি সুন্দরভাবে পরিষ্কার হয়। এবং সেই সাথে এই পানিটারও কিন্তু অপচয় হয় না, কারণ হচ্ছে এই পানিটা যদি ফেলে দিই তাহলে কিন্তু অপচয় হবে। ডিটারজেন্ট পাউডারটা ফেলে দিয়ে লাভ কি? রান্নাঘরে যদি তেল চিটচিটে কাপড় চোপড় থাকে তাহলে কিন্তু এভাবে খুব ভালোভাবে ক্লিন করা যায়। আমি এখানে একটা টাওয়াল এবং আমার যে অ্যাপ্রনটা আছে সেটাই নিয়েছি। এই দুইটি একটু ময়লা হয়ে গেছে, এগুলোকে পানির মধ্যে কতক্ষণ ডুবিয়ে রেখে আমি এগুলোকে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। এটা কিন্তু অনেক তেল চিটচিটে, দেখতে পাচ্ছেন কতটা পরিমাণ ময়লা, অনেক দিনের ময়লা। তো ধোয়ার পরে এটা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। এখন দেখাবো টিপস নাম্বার 4। আমাদের ড্রেসিং টেবিলগুলো যদি এলোমেলো থাকে তাহলে কিন্তু একদম ভালো লাগে না। অনেক সময় কোথায় কী রাখি না রাখি এটা খুঁজেই পাই না। তো ড্রেসিং টেবিলে আমাদের যে প্রয়োজনীয় জিনিসপত্র যেমন লিপস্টিক, তারপর হচ্ছে লিপ গ্লস, আইলাইনার, তো এই ধরনের যে জিনিসপত্রগুলো আছে এগুলো এলোমেলো থাকলে কোনটা কোথায় রাখি অনেক সময় খুঁজে পাই না। তো ককশিটের ভিতরে এভাবে ছিদ্র ছিদ্র করে লিপস্টিক, লিপ গ্লস, লিপ লাইনার এবং আরও প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু এভাবে সুন্দরভাবে সাজিয়ে রাখা যায়। এগুলোকে খুব ভালোভাবে মুছে তারপর রেখে দিচ্ছি, দেখতেও কিন্তু সুন্দর লাগে আর খুব সহজে পাওয়া যায়। টিপস নাম্বার 5, আমি একটা রঙিন কাগজ নিয়েছি। কাগজটা আমি কাঠের ফার্নিচার, তো তাই এই কুসুম কালারটা নিয়েছি। আর নিয়েছি এখানে আমি পলি পেপার। এগুলো সাধারণত আমরা যখন নতুন জামা কাপড় কিনি তখন এগুলো পাই, এই পলি পেপারগুলো পাই। তো এই পলি পেপারের মধ্যে যদি কাগজ ঢুকিয়ে তারপর যদি এভাবে মানে ড্রেসিং টেবিল বা যে কোনো জায়গায় যদি এভাবে রাখা যায় সব জিনিস গুছিয়ে, তাহলে কিন্তু এই পলি পেপারের উপর থেকে যে ময়লাটা পড়ে উপরে, তো পলি পেপারের উপরেই পড়ে, পানি দিয়ে অনেক সময় ক্লিন করা যায়। এতে করে এই নিচের ভিতরে যে পেপারটা আছে, যে রঙিন কাগজটা দিয়েছে, ওটা কিন্তু নষ্ট হবে না। টিপস নাম্বার 6, এখানে আমি একটা কৌটা নিয়েছি। এই কৌটাটা হচ্ছে ওষুধের কৌটা। তো ওষুধের কৌটায় আমি রঙিন কাগজ দিয়ে খুব ভালোভাবে তারপর কস্টিপ দিয়ে পেঁচিয়ে তারপর একটা বক্সের মতো তৈরি করে নিয়েছি বা কলমদানির মতো তৈরি করে নিয়েছি। এখন আমি বাসার যে চিরুনি আছে, চিরুনি বা অন্যান্য জিনিসপত্র আপনারা চাইলে এখানে ব্রাশও রাখতে পারেন। তো আমি এগুলো খুব ভালোভাবে এটার মধ্যে গুছিয়ে রাখছি। এতে করে দেখতেও কিন্তু সুন্দর লাগে আর এগুলো কিন্তু এলোমেলো থাকে না, সব কিন্তু একসাথে থাকে। এবং রঙিন কাগজ দিয়ে পেঁচানোর কারণ হচ্ছে দেখতে যেন সুন্দর লাগে। তো আপনাদের একটু দেখাচ্ছি যে এই যে আমি খুব ভালোভাবে সব কিছু গুছিয়ে নিয়েছি এবং চিরুনি যে দানিটার ভিতরে রেখেছি এটা বোঝাই যাচ্ছে না হাতের তৈরি। আর যে নিচে যে কুসুম কালার পলি পেপারের মধ্যে দিয়েছি কাগজগুলো, তো এটা কিন্তু ক্লিন করতে অনেক বেশি সুবিধার হবে। আর এখানে যে ককশিটের ভেতরে এই যে জিনিসপত্রগুলো রেখেছি দেখতেও কিন্তু অনেক গোছানো মনে হচ্ছে। তো এই ছিল আমার আজকের টিপসগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দেবেন। এরকমই সুন্দর সুন্দর টিপস পেতে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আমি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব।